হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7টা। আজকে আমি এসেছি বগুড়াতে, আমার শহর। আজকে আমরা মাছ ধরবো। কিভাবে মাছ ধরবো, কোথায় মাছ ধরবো, সবকিছু দেখতে পাবেন এই ভিডিওতে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার ভাই ব্রাদার আসতেছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে যাব মাছ ধরতে। গাইস, ভিডিও শুরু হয়ে গিয়েছে। যে আমার একটা ছোট ভাই চলে এসেছে নেওয়ার জন্য। এখন আমরা যাবো মাছ শিকার করতে যমুনা নদীতে। কোথায় যাবো ভাই আজকে? আজকে যাব যমুনা নদী, বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে। এটা হলো যমুনা নদীতে। আজকে আমরা যাব বগুড়া যমুনা নদীর একদম মেন পয়েন্টে, যেখানে বড় বড় মাছ পাওয়া যায়। ওকে, কাজে থাকুন। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় বগুড়া শহরে। এখন আমরা বগুড়া শহর থেকে যাব প্রেম যমুনার ঘাট, এবং সেখানেই গিয়ে আমরা ধরবো মাছ। সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটাই হচ্ছে আমাদের বগুড়া আসা যাওয়ার রাস্তা। ওকে, আপনাকে এসে নামতে হবে বগুড়া বনানী পয়েন্টে। তারপরে আপনারা মাছ ধরতে চাইলে এখান থেকে যে কোনো উপায়ে যেতে পারবেন যমুনা নদীর তীরে মাছ ধরতে। আমরা বগুড়ার শোল পুঁটি মাছ ধরবার যাইয়া ধরাইয়া নিবল। আমরা বগুড়ার শোল কি উল্টা মানে এটা মানে যদিও সময়টা শীতকাল, তবুও আমরা বুক ভরা আশা নিয়ে মাছের সকল ধরনের টোপের খাবার নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। দেখা যাক কি মাছ পাই আমরা। সকাল সকাল গরম গরম ডিম ভাজি, সাথে খিচুড়ি, আসলে অন্যরকম মজা। শীতের সকাল সত্যি অন্যরকম। দেখতে পাচ্ছেন সূর্য এসে একদম মুখের উপরে পড়েছে, আর আমার এই পাশেই বসেছে মাছের বাজার। এটি মূলত সাবগ্রাম হাট। এই হাটে সকালবেলা মাছের দোকান বসে। কি পিঠা কই? পিঠা আছে না? এটা কি পিঠা? শাক নিয়ে আসা হয়েছে। এটা কি একদম ফরমালিন মুক্ত কাকা? একদম নিজের ক্ষেতের? একদম নিজের ক্ষেত থেকে তুলে আনা হয়েছে সবকিছু, কিছু ভেজাল নাই। টমেটো কেনা, সবগুলো নিজের না আপনার? খুব সুন্দর, খুব সুন্দর। পালং শাক। এই হাটটির নাম হচ্ছে সাবগ্রামের হাট। শীতের সকালে এরকম লাল চা সত্যি অন্যরকম মজা। গত বছর কি কি মাছ ধরতে পারছিলেন? যায় আপনি তো মাছ ধরতে গেছিলেন। 2 বছর আগে গেছিলাম, একটা বাগার পাইছিলাম 1-1.5 কেজি, একটা বোল পাইছিলাম 3 কেজি। ও, রাতে না দিনে গেছিলেন? দিনে ভাইয়া। দিনে? তাহলে ইনশাল্লাহ আজকে একটা গহীন জায়গায় যেতে হবে। গোয়িং বাদ। গহীন বাদ নামি, ওখানে কি মাছ লাফালাফি করে? হ্যাঁ, মাছ খালি লাফায়, খালি লোক প্রতি লাভ মারে, ওখানে লড়ে অনেক জোরে জোরে। তাহলে আশা করা যাচ্ছে আর মাছ ধরবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ রহমত, আল্লাহ কাছে দোয়া করে ফজরের নামাজও পড়ছি। তাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, ওকে। বলো, মাছ উঠবে তো আজকে? ইনশাআল্লাহ আশা করা যায়। হ্যাঁ, আশা করা যায়। কয় কেজি? তাও তো 5-6 কেজি না হলে তো হবে না। 5-6 কেজি হতে হবে। না হয় লাগে, না হলে তো লস। ইনশাল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। কথা আছে বগুড়ার দই স্বাদে গুণে বিখ্যাত। তাই তো সাবগ্রামে হাটের পাশেই দেখলাম এখানে একটি দইয়ের দোকান। চলে আসলাম একটু দইয়ের স্বাদ নিতে। একটা ছোট দইয়ের বাটি নিয়ে নিলাম। নদীর চরে গিয়ে আমরা দই খাবো এবং মাছ ধরবো। কেজি না তো, এটা আপনার 600 গ্রামের দই 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর ওই বাটিগুলো যেগুলো বড় বাটি দেখতে পাচ্ছি আমরা, ছড়া। হ্যাঁ, ছড়া কত করে? 150। আচ্ছা আচ্ছা। কথা বলতে বলতে আমরা চলে আসলাম যমুনা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে। আমরা যাব আরও ভেতরে গহীনে, যেখানে নদীর পানিগুলো এক জায়গায় জমা হয়ে আছে, যেখানে গেলে আমরা মাছ ইনশাল্লাহ পাবোই পাবো। কারণ যখন পানি এক জায়গায় জমা হয়ে থাকে তখন সেখানকার মাছগুলো আর যেতে পারে না। আর তাই তো আমরা সেখানে আমাদের গন্ধযুক্ত টোপ ফেলবো বড় বড় কাতল রুই ধরার জন্য। যদিও শীতকালে মাছ খুব কম ধরে, তবুও দেখা যাক ইনশাল্লাহ। গাইস, চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায়, যেখানে আমরা ফিশিং করব আজকে। আমরা জায়গাটা নির্ধারণ করব কোথায় আমরা আজকে মাছ ধরবো, এবং সেই জায়গাতে আমরা বসে পড়বো এবং দেখা যাক ইনশাল্লাহ আজকে বড় বড় মাছ আজকে ধরেই ছাড়বো। কি টাইপের মাছ হিট করে সবকিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। সাথে থাকুন, ওকে? মজা হবে। এই তো গ্রামের দামাল ছেলেরা। ভাই ভালো আছো? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। আর তোমার?
মোহাম্মদ সিফাতুর রহমান। মোহাম্মদ সাইকুল হাসান। হর্ন বাজে সাইকেলের, হ্যাঁ দেখি। তো এখানে মাছ আছে, মাছটা ধরে? ভালো না। কি রকম মাছ পাওয়া যায়? কালপাউস, রুই, কাতলা মারে, বউল মারে। বউলো ধরে না? তাহলে তোমার হলো কার চিতল ওঠে না? চিতলও আছে না? হ্যাঁ আমরা আজকে আসছি, দেখা যাক কি ধরে। ওই যে ওখানে ওই জায়গাটা ওই কর্নারে ওটা ভালো হবে? ওখানে মনে হচ্ছে মাছ ভালো হবে। কোম্পানি, ওটি কোম্পানি। এটা কোম্পানি ওই ছোট ভাইরা জানে কোনটা। শোনো, পানি কোন পাশে কি? এই পাশে পানি বেশি। ও ওই জন্য ধরছে, ওখানে বসছে। মাছ ভালো ধরে কোন পাশে? ভালো এই মাছ আছে। ও এই পাশে জালে ভাইরা মাছ মারে। তাই তাহলে ওই যে দেখা যাচ্ছে না বাঁশ, ওই বাঁশের বাদে ভিতরে না ওটি মাছ 3 দিন থেকে গেছে। 3 দিন না 2 দিন মানে মাছ পাইছিল? মাছ পাইছিল। কি মাছ করছিল? ভাই এটা ডান পাশে হচ্ছে, ওই লোক যেটি বলছে তার হিসাব করলে খাবার দিয়ে দিলাম। 3টা মানুষ এসে থাকছে। তাই না? একদম পারফেক্ট, আমাদের ডান পাশে হচ্ছে। 3 জন রাত্রে থাকছিল, 3 দিন থাকছিল। চাচি আম্মা মাছ ধরে? আমার তো আইছি দূর থেকে, আপনার ঢাকার থেকে মাছ ধরবার। মাছ কি আছে? মাছ তো আছি, একলা তো ভালো ধরা দেয় না মাছ। আমার তো প্রস্তুতি সরঞ্জাম নিয়ে যাচ্ছে, বড় মাছ আছে? বড় মাছ আর দেখে নিয়ে এক রিঙ্কা হা ভাসা ভাসা উঠবি, কিন্তু মাছ দেখা ধরা যায়? দেয় না। ধরা যায় না না চাচি? কে ধরা যায় না কে? ডিস্টার্ব খালি মরা ধরা খালি তুই উঠিয়া যায়। ও মরা ধরে ফেলাতে যায়। ডিস্টার্ব রাতে বেলা কি? রাতে বেলা শুনছিলাম থাকে গেছিল। জায়গাটা ভালো খল, জায়গাটা খল। হ্যাঁ জায়গাটা খল, কিন্তু মাছ সেই মাছ একটি মনে করেন যে এই কাঁচমকা আসবে, কাঁচমকা আসবে, পিস 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 কেমন উঠে যায়। মানে শয়তানি করে। হ্যাঁ মাছ তো মাছ ধরে দেখি খুব কম। একেবারে কুটি কুটি থেকে গাড়ি দে একবার মানুষ আসবি, আইসে কবি এ সেই মাছ দেখা দিবি, হ্যান করবি ত্যান করবি, তাই না আবার দেখি নিয়ে আসবি, নিয়ে আসার পরে খালি হাতে গ্রাম বাংলার পরিবেশ সত্যি মুগ্ধ করে আমাদের সবাইকে। দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর গাছ, নদীর পার। এই হলো ভুট্টার ক্ষেত, দেখতে পাচ্ছেন দর্শক। কয় কেজি ভাই, কয় কেজি? এখন আমরা নৌকার উপরে ওই পাশে যাচ্ছি। ওই পাশে কেন যাচ্ছি ভাইয়া? মাছ ধরার জন্য রুই কাতল। কেন ওই পাশে কেন? সেটা এই পাশে তো মারতে ওই পারতাম। পাশে গভীর আছে এবং ওই পাশে মাছের একটা পরিবেশ আছে যেখানে আমরা মাছ পাবো বলে আশাবাদী। ইনশাআল্লাহ ওই পাশে আমরা আমাদের টেন্টটা সেট করব, সাথে থাকুন। গ্রামের পরিবেশ সাথে মাছ ধরা সত্যি অনেক নতুন এক্সপেরিয়েন্সের সাক্ষী হতে যাচ্ছি। সাথে থাকছেন আপনারাও, দোয়া করবেন অবশ্যই। এই নৌকাটি হচ্ছে মাঝিবিহীন নৌকা, মানে মাঝির বৈঠা বাইতে হয় না এমন সিস্টেম করেছে। দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে টানলেই ওই পাশে চলে যায় নৌকা। মেশিন সেট আছে, এখানে মেশিনও আছে কিন্তু মেশিন লাগছে না। দেখি বাবু সরো সরো। চলে আসছি আমরা এইবারে। নাইম গাইস, এই হচ্ছে আমাদের মাছ ধরার জায়গা। এখন আমরা সিলেক্ট করেছি, এখানে আমরা টেন্ট ঠিক করেছি, দেখতে পাচ্ছেন। এখানে কিছু সময় বিশ্রাম করব আর এখানে আমরা মাছ ধরবো। হ্যাঁ, সুন্দর একটি জায়গা। আর এই যে নদীটা, আশেপাশে অনেকেই মাছ ধরে। ওই যে সামনে একটা চাচা মাছ ধরতেছে, চলুন চাচার সাথে একটু কথা বলে আসি। চাচা মাছ উঠছে একটাও? চাচা কখন আসছেন? সকাল কয়টায়? মাছ পাইছেন একটাও? কি মাছ টাছ ধরে কাকা? উঠে যায়। তাহলে এখন উপায় কি? আমরা তো ফালাইলাম, নাকি মাছ নাই? কই যাবেন এখন? ওই গইবার জমা, হ্যাঁ ওটার জমা, ওটা কোনটা? ওই সামনে বই না আছে না, আরেকটা আছে? ওটা মনে জমা। এই কালকেও বসছিলেন? না না, আর কয়দিন পর বসেন? আমরা একবার দিন পর পর। কি এর আগে কি মাছ পাইছিলেন এখান থেকে? ও বল, কয় কেজি? ছোট বড়ই আছে, বড় আছে, ছোট আছে, সর্বোচ্চ কয় কেজি পাইছিলেন কাকা? বড় ভাই। যাক আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এটি কি আমরা তো বসলাম, কতক্ষণ দেখবো আর কি কন? দেখো
এখানে আমরা 3টা বসে ফেলেছি, দেখা যাক, অপেক্ষা করবো আজকে বিকাল পর্যন্ত। যখনই রোদের তাপ একটু বেশি লাগে এই টেন্টের মধ্যে ঢুকে যাই, একটু শুয়ে পড়ি, বিশ্রাম করি, সত্যি অন্যরকম। ছোট ভাই ব্রাদাররা মাছ ধরার খুব ইচ্ছা, তাদের সাথে আসলাম মাছ ধরতে। দেখা যাক কি মাছ পাওয়া যায়। মাছের চাপ তৈরি হচ্ছে। আমরা ওই সাইডে ছিলাম, এখন আবার এসেছি এই সাইডে। এখন আবার এই পাশে আমরা বসাইছি আমাদের ক্যাম্প। দেখা যাক, দীর্ঘ অপেক্ষা করতেছি। একটা আমাদের মাছ ছিটকে চলে গেছে, এখন দ্বিতীয় চান্স, দেখা যাক কি হয়। এখানে অনেক মাছ নড়তে দেখা গেছে যদিও। মাছ ধরা আসলে একটা ধৈর্যের কাজ। এই যে দেখতে পাচ্ছেন লাড্ডু, এরকম বড় বড় লাড্ডু আমরা একটার পর একটা ফেলছি, হ্যাঁ। আর যদি একটা মাছ এই লাড্ডুটা খায় তবে তাকে উপরে তুলতে পারবো, কিন্তু এই লাড্ডুগুলো ছোট মাছের না, মিনিমাম 4 থেকে 5 কেজি ওজনের মাছ এটা গিলতে পারবে। অপেক্ষা করছি, দেখা যাক কখন একটা মাছ ধরা যায় আমাদের বসিতে। সূর্য ঢলে পড়েছে, এখন বাজে বিকাল 4টা। এখন পর্যন্ত আমরা কোনো মাছ ধরতে পারি নাই। দেখা যাক, ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব মাগরিব আজান দেওয়া পর্যন্ত। এভাবেই তাঁবুতে শুয়ে শুয়ে আমরা বিশ্রাম করছি, কলা রুটি খাচ্ছি আর উপভোগ করছি এই সময়টাকে। গাইস, এখন বিকেল 5টা প্রায়। অনেক শখ করে এসেছিলাম মাছ ধরতে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা একটা মাছও ধরতে পারিনি। কারণ কি জানেন? কারণ আজকে আমরা মাছের চারাই নিয়ে আসিনি। কারণ মাছকে ধরতে হলে তো তাকে দাওয়াত দিতে হবে, আর সে দাওয়াত দিতে হলে দরকার চারা। সো আমরা তো নতুন মাছ শিকারি, শখ করে এসেছি মাছ ধরতে। তো আমাদের ভুল হয়েছে যে আমরা মাছের চারা না নিয়েই মাছ ধরতে এসেছি। কারণ মাছ বুঝতেই পায় নাই যে আমরা খাবার ফেলেছি। আর যখন চারা ফেলবো তখন মাছ গন্ধে ছুটে আসবে এবং মনে হবে তাদের যে এখানে খাবার পাওয়া যাবে, এবং তার মধ্যে এবং সেই খাবারগুলোর মধ্যে আমাদের বসির টোপ পড়বে, তখন তারা সে টোপটি গিলে নেবে। সো আমাদের প্রজেক্ট এখনও শেষ হয় নাই। আমরা আবার দ্বিতীয় দিন আসবো, তৃতীয় দিন আসবো, 3 দিনের প্রজেক্ট আমাদের। সো ইনশাল্লাহ দেখা যাক, এর মধ্যে আমরা মাছ ধরেই ছাড়বো। ওকে, সেটা পুঁটি মাছ, বোয়াল মাছ, শৌল মাছ বা কাতল মাছ। সূর্য ঢলে পড়েছে। অবস্থা ভাই? খুব খারাপ অবস্থা। আজকে যে এরকম হবে এটা বুঝতেই পারিনি। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা চার আনতে ভুলে গেছি। তাহলে আমাদের নেক্সটে কি করতে হবে? নেক্সটে আমাদের শক্তিশালী বিধ্বংসী চার নিয়ে আসতে হবে। বিধ্বংসী চারা নিয়ে এসে বিধ্বংসী টোপ দিতে হবে। আর এই বিধ্বংসী টোপে অ্যাটাক করবে আমাদের হুইলে, আমরা হুইল টেনে সেটাকে উঠিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, সেই যে দেখতেছেন চারা। আজকে আমরা অনেক কিছুই নিয়ে এসেছি, তারপরেও আজকে আমরা মাছ ধরতে পাই নাই। আজকে আমাদের টোপে ছিল মধু, তারপরে ছিল হচ্ছে আরও অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো ফিশ পাউডার, তারপরে ছিল ফিশ কোকোনাট, তারপরে হচ্ছে মা কালী ব্র্যান্ডের কালো ছাতু, এখানে হচ্ছে মা কালী ব্র্যান্ডের ছাতু, এখানে হচ্ছে ঘি, ওখানে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পচা নারকেলের চার, তারপরে আরও আছে পিঁপড়ার ডিম। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলে যাবার পালা, সূর্য ঢলে এসেছে, বিদায় নেওয়ার পালা। সব কিছু এখন গোছাবো, আমরা চলে যাব এখন। দেখতে পাচ্ছেন পাখিরা ডাকছে, এই সুন্দর পরিবেশ সত্যি অনেক সুন্দর। বিসমিল্লাহ বিসমিল্লাহ, একদম ঝাউর কাছে। বাস আটকেছে রে, আটকেছে রে, আটকেছে রে। স্বাদের মাছ, সেই স্বাদের মাছ বারে এবার গুছালি যাচ্ছে একবারে। কি কথা, বসে সাইড হয়ে গেল বারে। এ হ্যাপি কেঙ্গা লাগিচ্ছে এটা ধরে, কেঙ্গা লাগিচ্ছে ওটা দেখি। এবার ধরে বউল বউল বড়ই নাকি কাছে চলে এলো।